পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও, পবিত্র কৃষ্ণের নাম সবাই রে শোধাও। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। যিনি অনাদিরাদি গোবিন্দ সেই ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণে আমি শতকোটি প্রণতি জ্ঞাপন করি। আলোচনা যারা শ্রবণ করছেন তাদের চরণে আমার দণ্ডবাদ প্রণাম। ভগবান বলছেন যে বিধির বিধান বড় না ভগবানের নাম বড়। আমরা মার্কণ্ডীয়র কথা শুনেছি। মার্কণ্ডীয় পুরাণ আমাদের 18টি পুরাণের ভিতরে একটি পুরাণ হচ্ছে মার্কণ্ডীয় পুরাণ। তো মার্কণ্ডীয় বাবা মুকুন্দ ঋষি এবং শ্রুতিবাণীর কোনো সন্তান আদি হতো না। অনেক সাধনার পরে তাদের ঘরে একটি পুত্র সন্তান এলো। পুত্রটা দেখতে এত সুন্দর হয়েছে, এত সুন্দর একটা বাচ্চা হয়েছে। পুত্রটির নাম রাখা হলো মার্কণ্ডীয়। মার্কণ্ডীয়র যখন বিধি লিপি করতে যাবে বিধাতা পুরুষ, ভগবান ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা যাও মার্কণ্ডীয়র বিধিলিপিটা করে আসো। তখন ব্রহ্মা ভগবানকে বললেন যে প্রভু কি লিখবো আমি? তখন ভগবান বললেন বেশি কিছু নয়, লিখবে তার পাণ্ডিত্য ভালো হবে, দেখতে সুন্দর হবে, জগৎ জোড়া নাম হবে, সবকিছু ভালো হবে, কিন্তু শেষের পৃষ্ঠায় লিখবে যেন 12 বছরে তার বজ্রাঘাতে তার মৃত্যু হয়। এই কথা শুনে ব্রহ্মা বলল যে অনেক সাধনার পরে তারা এই পুত্র সন্তান লাভ করেছে, এই সন্তানটার বিধিতে আমি এই বিধানটা দিতে পারবো না, আপনি অন্য কাউকে পাঠান। তখন ভগবান বললেন আমি আদেশ করছি তুমি যাও। তখন ভগবানের কথা অনুযায়ী মার্কণ্ডীয়র বিধিলিপি করতে গেলেন 6 দিনে। তো যখন বিধিলিপি করতে যাবে বিধাতা পুরুষ, সত্যযুগের কাহিনী তো, তখন যখনই কিনা ব্রহ্মা বিধিলিপি করতে ঢুকেছেন, তখন মার্কণ্ডীয়র মা সেই ঘরের ভিতরে থাকা মার্কণ্ডীয়র মা দরজা বন্ধ করে বিধাতা পুরুষকে বলছে যে তুমি আমার সন্তানের কপালে কি লিখবে আমাকে বলতে হবে। তখন ব্রহ্মা ভাবছে আমি তো দুদিকেই বিপদে পড়লাম, এদিকে ভগবান বলছে এমন কথা আবার মার সামনে বলতে হবে, তার সন্তান 12 বছরে মৃত্যু হবে, সেই কথা আমার বলতে হবে। তখন অনেক অনুরোধ করলেন, ব্রহ্মা বললেন দেখো মা, আমি বিধাতা পুরুষ, আমি কি লিখবো সেটা তো আমি তোমাকে বলতে পারবো না। তখন অনেক অনুরোধের পরে মা বললেন তোমাকে বলতে হবে, তুমি আমার সন্তানের কপালে কি লিখবে, হয় 1 দিন 2 দিন না 1 বছর 6 বছর পরে মৃত্যু হবে, তাই তো? তার জন্য আমি শোনার জন্য প্রস্তুত আছি। তখন বিধাতা পুরুষ দেখছে যে তাই তো, মা তো প্রস্তুতি আছে, আমি কি লিখবো এটা শোনার জন্য। তখন বিধাতা পুরুষ বললেন মা দেখো, তোমার ছেলের পাণ্ডিত্য ভালো হবে, জগৎ জোড়া নাম হবে, কিন্তু 12 বছরে তার মৃত্যু হবে। বিধাতা পুরুষকে মা বললেন বিধাতা পুরুষ, তোমার কলমে কি আর একটু কালি ছিল না? তোমার কলম থেকে এক ফোঁটা কালি না হয় ভুল করে তুমি 12 পাশে দিয়ে দিয়ে ভগবানকে বলতে কলম থেকে কালি পড়ে গেছে। তখন বিধাতা পুরুষ মাকে বললেন দেখো মা, ভগবানের আদেশ তো, আমি তার হুকুমের গোলাম,
তিনি যেভাবে বলবেন আমাকে তো সেইভাবেই করতে হবে, এখানে আমার কোনো হাত নাই। দিন যায় আর গনে, দিন যায় আর গনে। মায়ের মনের ভিতরে সবসময় একটাই তোলপাড় যে আমার সন্তানটা 12 বছরে মৃত্যুবরণ করে, 12 বছরে মারা গেল। একদিন 12 বছর এলো, 11 বছর শেষে যখন 12 বছরে পড়বে, তখন সকালবেলায় মা ঝাঁটা বিক্রি করছিলেন, ঝাড়ু দিচ্ছিলেন। মায়ের মন আজকে অত্যন্ত বিষণ্ণ, সন্তান আজকে মারা যাবে। তো সন্তান যখন ঘুমের থেকে দেরি করে উঠেছে, মার্কণ্ডেয় বলছে, মা তুমি আজকে আমার ঘুম থেকে ডাকোনি কেন? বলছে, আর মা কোনো কথা বলছে না। এক পর্যায়ে মা বলছে সন্তানকে, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোর ওই পাপিষ্ঠ মুখ আমি দেখতে চাই না। তখন সন্তান বলছে, কেন গো মা, আমি তো তোমার সাথে কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, তুমি আমাকে গালাগালি দিচ্ছ কেন? তখন মার্কণ্ডেয়র মার হাতে ছিল সেই ঝাঁটা, ঝাঁটাটি নিক্ষেপ করলেন এবং মার্কণ্ডেয়র কপালে যে বিঁধে গেল ঝাঁটার কিছু শলা অর্থাৎ কাঠি, অঝরে রক্ত পড়তে থাকলো। তখন মার্কণ্ডেয় মনের দুঃখে বলছে, মাগো আমি তো কোনো অন্যায় করিনি, অপরাধ করিনি, তুমি সকালবেলায় আমাকে ঝাঁটা দিয়ে মারলে। তখন মার্কণ্ডেয় মা বলছে, তুই আমার সামনের থেকে চলে যা, আমি তোর মুখ দর্শন করতে চাই না। তখন মার্কণ্ডেয় বলছে, মা তোমার সামনের থেকে আমি চলে যাব, কিন্তু যাওয়ার বেলায় আমি শুনতে চাই যে আমার কোন অপরাধে তুমি আমাকে ঝাঁটা দিয়ে মারলে। আমি তো তোমার কোনো অপরাধ করিনি, তোমার কাছে তো কোনো অপরাধ করিনি, আমি যাব, চলে যাচ্ছি। সে কাঁদতে কাঁদতে বলল। তখন মার্কণ্ডেয়র মা বলছে, তাহলে শুনবি বাবা, বিধাতা পুরুষ তোর জন্মের পর তোর কপালে লিখে গেছে 12 বছর বয়সে তোর বজ্রাঘাতে তোর মৃত্যু হবে। তো আজকে 11 বছর শেষ হয়ে 12 বছরে পড়লো। তো বলছে, এই জন্য তুমি আমাকে মেরেছো? তা 12 বছরে মারা যাব, কতদিনে মারা যাব সেটা কি? তা বলছি, মা বলছে, বা খোকা, তোর ওই মৃত্যুটা আমার চোখের সামনে আমি সইতে পারবো না, তাই তোকে আমি বাড়ি থেকে দূরে সরিয়ে দিচ্ছি। তো যদি বেঁচে থাকিস তাহলে এই মাকে একটু দেখতে আসিস। এই বলে মার্কণ্ডেয় কাঁদতে কাঁদতে সেই রক্ত মাখা মস্তকে, অঝরে রক্ত ঝরছে, চলে গেলেন। যেতে যেতে অনেক দূর একটা পাহাড়ে উঠতে 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 দেখলেন এক মুনি ঋষি সেখানে ধ্যান করছে। ধ্যান করছে, করতে করতে একদিন পরে সেই মুনির নাম হচ্ছে শ্রুতি মুনি, তার ধ্যান ভঙ্গ হলো। দেখলো সামনে একজন 12 বছরের কিশোর বসে আছে এবং তার কপাল দিয়ে অঝরে রক্ত ঝরছে। তখন শ্রুতিমুনি বলছে যে, খোকা তোমার কি হয়েছে, তোমাকে কে মেরেছে? তখন মার্কণ্ডেয় বলছে যে, আমার মা আমাকে মেরেছে। তা বলছে, ঋষি বলছে যে, শুনেছি সন্তান কুলাঙ্গার হয়, কিন্তু মা তো কখনো কুলাঙ্গার হয় না। নিশ্চয়ই তুই কোনো অপরাধ করেছিস, দোষ করেছিস, তা না হলে তোকে কেন মারে? বলে, না গো সাধু বাবা, আমি কোনো অন্যায় করিনি। আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম, মা ঝাঁটা বৃত্তি করছিল, মা হঠাৎ করে আমার ঝাঁটাটা কপালে নিক্ষেপ করে বলল, তুই দূর হয়ে যা আমার সামনে থেকে। কেন মেরেছি বলেছে? বলেছে, হ্যাঁ, আমার জন্মের পর বিধাতা পুরুষ আমার কপালে লিখে দিয়ে গিয়েছিল 12 বছর বয়সে আমার বজ্রাঘাতে আমার মৃত্যু হবে। তখন শ্রুতিমণি হেসে বলল, বিধির বিধান এ কি খণ্ডানো যায়? তখন মার্কণ্ডেয় বলল, ও সাধু বাবা,
আমার বিধির বিধান খণ্ডানোর কি কোনো উপায় আছে? তখন শ্রুতিমুনি বলল, ভগবান বিধির বিধান করে থুয়ে গেছে, এটা তো আর খণ্ডানো যাবে না। তবে তোর 12 বছর বয়সে কতদিনে মৃত্যু হবে এটা কি বলেছে? বলেছে না। বলছে ঠিক আছে, তাহলে তুই ওই পবিত্র গঙ্গায় যা, গঙ্গা থেকে শুদ্ধ হয়ে আয়, স্নান করে আয়, আমি তোর কানে নাম দিচ্ছি, তুই নাম করতে থাক, নামই তোকে উদ্ধার করবে। তখন শ্রুতিমণি সেই মার্কণ্ডেয় শুদ্ধ হওয়ার পরে তাকে একটা গন্ডি কেটে বলল, এখান থেকে তুই বেরোবি না, তুই যাবি না, শুধু নাম করতে থাক, নাম করতে থাক। তো আহার নিদ্রা মৈথুন সব ত্যাগ করে মার্কণ্ডেয় নাম করতে থাকে। নাম করতে 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 যেদিন 12 বছর শেষ হবে, আর 3 দিন বাকি আছে। দিনের বেলায় নাম হয়, ঘুমিয়ে থাকলে কি নাম হয়? তা বলছে কি করে বুঝবো সাধু বাবা, ঘুমিয়ে থাকলেও কি নাম হয় কিনা? তা বলছে, শ্রুতিমণি বলছে ঘুমিয়ে থাকলেও নাম হয়। বলছে ভজনের সাধনের 4টে স্তর তো, বলছে স্থূল, সাধক, শিষ্য আর প্রবর্ত। এই প্রবর্ত দশায় আসবে যখন, নাম তোমার করা লাগবে না, নামই তোমাকে করিয়ে নেবে। নিতাই গৌর হরি বল। তখন মার্কণ্ডেয় ওই অজপা নাম করতে থাকে, নাম করতে 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 যেদিন 12 বছর শেষ হবে, সেদিন ভগবান নিদ্রা দেবীকে আদেশ করলেন, নিদ্রা দেবী তুমি মার্কণ্ডেয় নয়নে সদাই হও। মার্কণ্ডেয় নয়নে যে তুমি সন্ধ্যার পর থেকেই মার্কণ্ডেয় শরীরটা কেমন কেমন যেন করছে। তো বলছে গুরুদেবকে, যে গুরুদেব আমার শরীরটা যেন আজকে কেমন করছে। তা বলছে শোন, এই গন্ডি দিয়ে দিলাম, তুই গন্ডির বাইরে যেন যাবি না। তোর যত বিপদ আপদ যায় আসুক, তুই নাম করতে থাক, নাম করতে থাক। কিন্তু নিদ্রা দেবী যখন যার নয়নে এসে ভর করে, তখন তার আর কিন্তু এই পৃথিবীটাই কিন্তু অন্ধকার হয়ে যায়। নিদ্রা দেবী এসে ভর করলেন মার্কণ্ডেয় নয়নে। মার্কণ্ডেয় তখন আস্তে আস্তে লুটিয়ে পড়লেন। পড়বে না দাগের বাইরে গিয়ে মার্কণ্ডেয়র মাথাটা পড়ল, হয়ে কড়কড় কড়াত করে সেই বজ্রাঘাতে মার্কণ্ডেয়র মস্তকে বজ্রাঘাত হলো। তখন মার্কণ্ডেয় চিৎকার করে বলছে গুরুদেব, গুরুদেব। তখন গুরুদেব ধ্যানে মগ্ন। তখন গুরুদেব ছুটে আসতে আসতে দেখলো মার্কণ্ডেয় সেই মাটিতে লুটিয়ে পড়ে আছে। তখন গুরুদেব বলছে, তুই মার্কণ্ডেয় ভয় পাস না, আমি তোর সারা রাত তোর জন্য ধ্যান করেছি, তোর কিছু হবে না। কেননা বিধির বিধানের থেকে নাম বড়। গুরুদেব ছুটে আসতে আসতে দেখলো মার্কণ্ডেয় নিথর দেহটা সেখানে পড়ে আছে। তখন গুরুদেব শ্রুতিমণি তিনি মার্কণ্ডেয়র নিথর দেহটা দেখে রাগে ক্রুদ্ধ হয়ে তিনি বললেন যে বিধির বিধান যদি তোমার কাছে বড় হয় প্রভু ভগবান, যদি নাম বড় না হয়ে থাকে, তাহলে আজকে আমি এই জগতের মানুষকে বলবো যে তোমার নাম যেন কেউ না করে। কারণ তোমার নামের থেকে যখন বিধির বিধানই বড়, তাহলে নাম আর যেন না করে। এই বলে শ্রুতিমণি তার গলায় ছিল তুলসীর মালা, রাগে ক্রোধে সেই মালা টেনে ছিঁড়ে ফেললে, এবং হাতে ছিল কুমণ্ডল। সেই কুমণ্ডলটা এক আছাড় মেরে বলল যে হে জগৎবাসী, তোমরা আজ থেকে ভগবানের নাম করবে না। কেন নামেই যদি শক্তি না হয়ে থাকে, তাহলে এই নাম করে কোনো লাভ নেই। আজ থেকে তোমার নাম আর কেউ করবে না। কেননা আমি আমার ভক্তকে বাঁচানোর জন্য সাধনা করেছি, মার্কণ্ডেয় নাম করেছি। সেই নামের থেকে যদি বিধির বিধান বড় হয়ে থাকে, তাহলে তোমাকে আর স্মরণ করব না। এই বলে তার কণ্ঠে তুলসী মালা এবং কুমণ্ডলটা থেকে ফেলিয়ে দিলেন।
দেওয়ার পরেই মার্কণ্ডেয় উঠে বলল, গুরুদেব আমি মরি নাই, আমি মরি নাই। গুরুদেব আপনার নামের জরি আমাকে বাঁচিয়ে দিয়েছে, আমি আবার বেঁচে উঠেছি। এই বলে মার্কণ্ডেয় উঠে দাঁড়ালেন, আর গুরুদেব ছুটে এসে মার্কণ্ডকে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। এই হচ্ছে নামের শক্তি। তাই বিধির বিধান বড় নয়, নামই বড়। এই নামই পারে উদ্ধার করতে। তারপর সেই রাত্রে দৈববাণী হলো মার্কণ্ডেয়র দৈববাণী হওয়ার পরে মার্কণ্ডকে ভগবান তার দৈববাণীতে বলছে, মার্কণ্ডেয় তুই এমন শুদ্ধ গুরুদেব পেয়েছিস যে সেই গুরুদেবের কণ্ঠের তুলসী মালা, 3টে মালা তোর বক্ষে এসে পড়েছিল। তোর 12র পাশে 3টে কাঠি যোগ হয়ে তোর পরম আয়ু হলো 12,000 বছর। আর সেই গুরুদেবের হাতে ছিল কুমণ্ডল, সেই কুমণ্ডলের জল তোর দেহে পড়ার সাথে সাথে তোর পরমাত্মা রূপী আত্মা আবার জাগ্রত হয়ে গেছে। এভাবেই কিন্তু মার্কণ্ডেয়র 12 বছর থেকে 12,000 বছর কিন্তু তার পরম আয়ু হয়েছিল। তাই প্রিয় ভক্তবৃন্দ, বিধির বিধান বড় নয়, নামই বড়। এই নামই পারে আমাদের উদ্ধার করতে। কি নাম? বলছে হরির নাম, হরির নাম, হরির নাম কেবলম কালব্য নাস্তিব্য 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 গতিরান্বিতা। এই কলিযুগে আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই এই হরিনাম বিনে, হরিনাম নাম। তাই আসুন আমরা সবাই নাম শ্রবণ করি এবং এই মানব জীবনটাকে ধন্য করি। আমাদের এই মানব জন্মটা সার্থক হবে তখনই যদি আমরা নাম শ্রবণ, যদি আমরা এই কীর্তন, আমরা পূজা অর্চনার মাধ্যমে আমাদের জীবনটাকে ভগবান পদপদ্মে আমরা আত্মনিবেদন করতে পারি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।